হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। দাঁড়াও দেখছি। আর কেমন জঙ্গলের মধ্যে কিছু এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কর্ডন আছে। কোথায় গো? আমি আমার চোখে কম দেখে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, তিনজন চারজন উপরে করে মুখটা। হ্যাঁ বোঝা যাচ্ছে। একদম ঘুম থেকে উঠে সকাল সকাল জানো তো বৌদিদের বাড়িতে চলে এসেছি পাখির বাসা আর পাখির বাচ্চা দেখতে। আমরা যে সাইডটা আছি সেই সাইডটা বৌদিদের সামনের দিকটা। এইখানে এই পাতাবাহার গাছটাতে দেখো পাখি কী সুন্দর বাসা করেছে, বুলবুলি পাখি। আর 3টে ডিম দিয়েছিল, সেগুলো ফুটে বাচ্চা হয়ে বাচ্চাগুলো বড়ও হয়ে গেল। বৌদি জানো তো 2-3 দিন ধরে বলছে হয় বাচ্চাগুলো দেখে যাও, নইলে কিন্তু উড়ে যাবে বাচ্চাগুলো। কারণ বাচ্চাগুলো দেখতেই পাচ্ছ যে পাখনা বেরিয়ে গেছে। পরের দিকে কি হয় বলো তো, বেলার দিকে আমি না ভুলে যাই। তাই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি বৌদিদের এই দিকটা। কি ভাল লাগে না বলো, পাখির বাসা আমার তো ভীষণ ভাল লাগে। আর এই পাতাবাহার গাছগুলো দেখো বর্ষার জল পেপে কি সুন্দর হয়ে গেছে বৌদিদের। আর এই জানো তো এই গাছগুলো ম্যাক্সিমামটাই না আমি দিয়েছি। যখন এই যে গাছের ডাল কাটি দাদাকে দিয়ে দিই। এই শাকই তো ওই শাক, ডালে ডাটা এটা কাটোয়া ডাঁটা। এই কোড়া মোটা হয়, এটা তার মানে কাটোয়া ডাঁটা। খুব মিষ্টি। আর আমি তো আগেই বললাম যে এখন খুব সকাল সকাল। চুমকি দি তো আমার বাড়িতে এই সময় কাজ করতে আসে না, ও অনেকটা বেলাতে আসে, কিন্তু ও তো কাজে সকাল সকাল চলে আসে। তাই জন্য দেখো সকলের কাজ করার আগে আমার জন্য ও কাটোয়া ডাঁটা নিয়ে এসে ওর ক্ষেত থেকে। ওর এই ছোটো ছোটো কাণ্ডগুলোর জন্যই জানো তো ওকে ছাড়াতে পারি না। নইলে যা কামাই করে না, মাঝে মাঝে তো ভীষণ রাগ হয়, ভীষণ মুখও করি। কিন্তু ওই যে জেকে সই, ওরও লজ্জা নেই, ও কাজ করতে আসবে। আর দিন শেষে আমারও না ওর প্রতি একটা মায়া জন্মে গেছে, তাই জন্য আর ছাড়াতে পারি না। নইলে কবে দিতাম ওকে ছাড়িয়ে, জানো তো। আর আমি এখন কোথায় এসেছি বলো তো? পাড়ার মন্দিরে। সেই দিন ওই যে শাড়ি পরানোর পর তো আমি দেখতে পেলাম না মাকে কেমন লাগছে দেখতে, কত সুন্দর লাগছে। তাই জন্য আজকে না দেখতে চলে এসেছি। হঠাৎ মন্দিরের দিকে তাকাতেই দেখি রুম্পা মন্দির খুলছে, অমনি যেন তো দৌড়ে চলে এলাম। নইলে কি হয় বলো তো, যখন আমার সময় হয় তখন হয়তো মন্দির বন্ধ থাকে, আর যখন মন্দির খোলা থাকে তখন হয়তো আমি খেয়াল করলাম না, দেখতেই আসা হচ্ছিল না, জানো তো। কি সুন্দর পরিয়েছে, ভালো পরিয়েছে শাড়িটা। ওই চিরঞ্জীবদার বই দিয়েছে। এই শাড়িটা কি তসর শাড়ি মনে হচ্ছে না রে? হ্যাঁ ওই যে তসর বেনারসি না কি বলে, শাড়িগুলো খুব সুন্দর, এই ঠাকুর একদম মানে মন থেকে দেয়, একদম ঠিকভাবে বসেছে। ঠিকভাবে বসেছে ঠাকুরের গায়ে, ভালো পরিয়েছে, সুন্দর শাড়ি পরিয়েছে। এবারে শাড়িটা না যত সম্ভব মিনা পরিয়েছে, খুব সুন্দরভাবে শাড়ি পরিয়েছে। আর মা কালীকে কি সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা তোমাদেরকে না একটা কথা আমি আগেই বলে রাখি, মন্দিরের ঘড়িতে তো দেখতে পাচ্ছ যে কত বেলা হয়ে আছে। আসলে কি বলো তো, মন্দিরের ঘড়িটা না নষ্ট হয়ে আছে, অনেক দিন ধরেই নষ্ট হয়ে আছে, তাই জন্য অতটা বেলা হয়ে আছে। এই যে এই পাইপটা দিয়ে শিবরাত্রির সময় তিল এসেছে, বুঝলি তো। তিল এসে দেখ এইখানে আবার তিল গাছ হয়ে তিলও হয়ে গেছে। এই যে না, আমি তো চিনবই, কারণ আমাদের বাড়িতে হয়, বাবার বাড়িতে। আবার তিলের ফুলও হয়ে আছে, তবে এগুলো আর হবে না, সময় পেরিয়ে যাচ্ছে বোধহয়। এই ডালগুলোতে হতে পারে, যে ছোট ছোট হচ্ছে, হবে। এই বৌদিকে না দেখিয়ে দিই, বৌদিকে চাবি দিবি, বেরোবে নাকি দেখ। ও বৌদি, ডাকবো শুটকি বলতে বলে, বৌদি বাজার দিয়ে দে। সকালের পর এখন একদম সন্ধ্যে 7:30 বাজে। আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর এখন কি রান্না করব বলো তো? ওই যে মেয়ে আর জামাই কালকে বাজার করে রেখেছিল না, সেই বাজার দিয়ে বিরিয়ানি রান্না করব। মাংসটা তো ফ্রিজে ছিল, তাই জানো তো একটু বরফ হয়ে আছে। আমি ওদিকে ভিজিয়ে দিলাম জলে, আর এদিকে ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিই। বিরিয়ানির জন্য তো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি যে মাংসগুলো পরিষ্কার করে নিচ্ছি। মাংসগুলো ধুয়ে না তারপর পেঁয়াজ আদা রসুনটা কেটে নেবো। এখন সন্ধ্যে 7:30 বাজে, আমি 8টা নাগাদ বসালেও হয়ে যেত, কিন্তু একটু তাড়াতাড়ি করছি কেন, বোনের ছেলে রিক আর কি, ও আজকে খাবে রাতে এখানে, ওর আবার সকালবেলা স্কুল। ওই জন্য ও বলেছে 9টা 9:30টার মধ্যে বাড়ি আসবো, আমাকে
খেয়ে দিয়ে চট করে বাড়িতে চলে যেতে হবে। মাংসটাকে না খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একদম 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর এদিকে আদা পেঁয়াজ রসুন কেটে দেখো আমি মিক্সিতে মশলাটা করে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবারে সকল মশলা দেখো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবেই জানো তো টক দই, তারপর আর যা যা মশলা লাগবে সব দিয়ে আমি ভালো করে মাংসটাকে মাখাবো। মাখিয়ে নিয়ে তারপর কড়াইতে তেল আর ঘি গরম করে তাতে মাংসটা চাপিয়ে দেবো। তবে আজ না ডিটেলসে বিরিয়ানিটা আর বলছি না, কী মশলা দিচ্ছি, কী দিচ্ছি না দিচ্ছি। তার কারণ কি বলো তো, এর আগে জানো তো আমার চ্যানেলে বিরিয়ানি রেসিপি আমি শেয়ার করে রেখেছি, তাই জন্য আজকাল ডিটেলসে বলছি না। তবে হ্যাঁ, কীভাবে আমি বিরিয়ানিটা বানাচ্ছি সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই বিরিয়ানি বানাতে বানাতে আজকে আমার বিরিয়ানির সঙ্গে যে কী হয়েছে, ঘটনা ঘটেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু খেয়ালের অভাবে, মানে একটু আমি ধ্যান না দেওয়াতে বা একটু অন্যমনস্ক হওয়াতে আমার বিরিয়ানিটা যে কী হয়ে গেছিলো বলে বোঝাতে পারবো না। তোমরা দেখো, আগে আগে দেখতে থাকো, দেখবে পুরো যেরকমভাবে আমি বিরিয়ানি বানাই আমার চ্যানেলে বিরিয়ানি ভিডিও অলরেডি দেওয়া আছে, তো সেখানে গেলেও দেখতে পাবে যে আমি যেরকমভাবে বিরিয়ানি বানাই আজকেও সেম প্রসেসে বিরিয়ানি বানিয়েছি, সকল কিছু করেছি, মানে কোনো কিছুতেই কোনো ভুল নেই। তারপরও বিরিয়ানিটা যে ওরকম পরিস্থিতি হবে না সেটা যেন তো ভাবতেই পারিনি। ছেলে মেয়ে দুটো না হাতে করে বাজার করে নিয়ে এসে, ওইখানেই না বেশি খারাপ লাগছিল। এদিকে তো দেখতেই পেলে যে আমি তেল ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে নাড়াচাড়া করে চাপা ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে রাইসটা রেডি করে নিচ্ছি। আগেই না আমি দেরাদুন রাইস জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ধুয়ে। তারপর তার মধ্যে পাতিলেবুর রস আর নুন দিয়ে এই যে এবার গ্যাসে চাপিয়ে দেবো। রাইসটা তো চাপিয়ে দিয়েছি, আর এদিকে বিরিয়ানির জন্য আমার মাংস না পুরো রেডি হয়ে গেছে। এই পর্যন্ত জানো পুরো আমার সব কিছু ঠিকঠাক ছিল, দারুণভাবে বিরিয়ানিটা রান্না করছিলাম। ঝামেলাটা কোথায় গিয়ে করলাম জানো তো, এই যে আমি মশলাটা দিলাম, এই মশলাটা না ওই দিনই বাজার থেকে নিয়ে আসা হয়েছিল। এই মশলাটা আমি মেয়েকে পাঠিয়ে একটা দোকান থেকে, কাছে একটা দোকান থেকে নিয়ে এসেছিলাম। মশলাটা না ভেতরে পুরো জমাট বাঁধা ছিল জানো তো, আমি না বুঝতে পারিনি, আমি দিয়ে দিয়েছি। দিয়ে যখন নাড়ছি না মাংসটা আমি বুঝতে পারছি কই সেই গন্ধটা তো আসছে না। আমি বুঝতে পারছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে পুরো মাংসের টেস্টটাই নষ্ট করে দেবে জানো তো, পুরো একটা তিতো তিতো মতো হয়ে গেছিলো। তখনও জানো তো বুঝতে পারিনি, কারণ মুখে দিয়ে তো সেরকমভাবে চাখিনি। আমি তো মাংসটা দেখো কি সুন্দরভাবে আর কতটা ঘি দিয়ে পুরো আমি মাংসটাকে তৈরি করেছি। তারপর ভাতটাও আমার রেডি হয়ে গেছে। আর দেখো এখানে তো আমি বেরেস্তাও ভেজে নিচ্ছি। সব কিছু যেন তো একদম ঠিক ছিল, পরিমাপ একদম পরিমাণ কিচ্ছুর গন্ডগোল হয়নি। শুধু একটা মশলার জন্য যেন তো পুরো বিরিয়ানির টেস্টটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তবে ফেলা যায়নি, সবটাই আমরা খেয়েছি, খাওয়ার মতন হয়েছে, কিন্তু সেই যে একটা বিরিয়ানি, সেই যে একটা ব্যাপার, সেটা না যেন আসেনি। মশলাটা কোথাও গিয়ে না একটু তিতকুটে তিতকুটে লাগছিলোই জানো তো। দেখো ভাতগুলো কত ঝরঝরে হয়েছে। আমি যেভাবে বিরিয়ানির লেয়ারে লেয়ারে সাজিয়ে দমে বসাই, দেখো আমি পুরোটাই সেভাবে করছি। আর ওই যে গোল গোল কুলের মতো কালো কালো কী দিলাম বলো তো, ওগুলো না আলু বোখরা দিলাম। বর আলু বোখরা খেতে খুব ভালোবাসে, আমিও বাসি, তবে ফুল অতটা ভালোবাসে না। আমি আর বর খুব ভালোবাসি আলু বোখরা খেতে, সেগুলোও দিলাম জানো তো। সব কিছু সুন্দরভাবে করেছে, কিন্তু ওই মশলার জন্য জানো তো পুরো বিরিয়ানিটা না একটু হলেও তিতকুটে তিতকুটে লাগছিল। এত মনটা খারাপ হয়ে গেছে না, আমি তো ভেবেছি ফুলকে আরেকদিন বিরিয়ানি করে খাওয়াবো। আমি মেয়েটা এত ভালোবাসে আমার হাতের বিরিয়ানি খেতে, কবে থেকে যেন বলেছে মা আমি বাড়ি গেলে কিন্তু আমাকে বিরিয়ানি করে খাওয়াবে। সেই করলাম, কিন্তু গন্ডগোল হয়ে গেল একটু, নিজেরই ভুলে জানো তো। বিরিয়ানির লেয়ারে লেয়ারে পুরো সাজিয়ে নিয়েছি। একদম সবশেষে খুব সামান্য পরিমাণ রোজ ওয়াটার আর খুব সামান্য পরিমাণ কেওড়ার জল দিয়ে এই দেখো আমি দমে বসিয়ে দিচ্ছি। পুরো সব কিছু একদম সুন্দরভাবে পারফেক্ট করেছিলাম। বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে, আমি দমে বসিয়ে দিয়েছি। আর এদিকে রান্নাঘরটা না পুরো ছড়িয়ে আছে, রান্নাঘরটাকে পরিষ্কার করি। আর অলরেডি রাত্রি 9:30 বেজে গেছে। বোনের ছেলে আসার কথা বলছিলাম না, ও চলেও গেছে।
রান্নাঘরটা পরিষ্কার করি, এখানে আমি রায়তা বানাচ্ছি। রায়তাটা রেডি করে আগে রিককে খেতে দিয়ে দিই। ফুল প্রসেনজিৎ ওরা একটু রাতে খাবে, মাত্র তো 9:30 বাজে, ওদের এখনই বলছে খিদে পায়নি, তো ও তো আবার বাড়ি ফিরবে, ওকে আগে খেতে দিয়ে দিই। আর বন্ধুরা দেখো বিরিয়ানিটা কি সুন্দর দেখতে হয়েছে না, পুরো ঝরঝরে, একটা চালও যেন তো ভাঙেনি, এত সুন্দর ঝরঝরে হয়েছিল, আর সফটও খুব হয়েছিল। কিন্তু ওই যে একটা জায়গায় ভুল করে ফেললাম, মশলাটা, ওটা যদি নাও দিতাম না তাও ভালো লাগতো জানো তো বিরিয়ানিটা খেতে। যাকগে, যেটা হওয়া তো হয়েই গেছে, আর তো কিছু করার নেই, তবে আগামী দিনে জানো তো এই জিনিসগুলো না খেয়াল রাখতে হবে। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।